পুরো রায়বাড়ির ইতিহাস এবং গোটা ওনাদের যে সমস্ত ব্যক্তিরা পুরো বাংলা জুড়ে পুরো হাওড়া জেলা জুড়ে যে আছেন আমরা পুরোটাই তুলে ধরবো। আমতার একটি ছেলেকে আমরা খেলার জন্য নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, ছেলেটি ফাইনালে যায়নি। আচ্ছা, মানে প্রচুর ইতিহাস আছে, প্রচুর প্রচুর প্রচুর। বুঝতেই পারছেন একেবারে মানে গোটা বাংলা জুড়ে কিন্তু এনাদের বিস্তার রয়েছে এবং প্রচুর রয়েছে এবং 511 বছরের কিন্তু এই রায়বাড়ির পুজো কোথায় না হাওড়া জেলার আমতা 2 এই তাজপুরের ঠিক দামোদরের পশ্চিম পাড়ায় কিন্তু, এবং সকলের কিন্তু উনি নিমন্ত্রণ করলেন, সকলকে আসার আহ্বান জানাচ্ছেন। আমতা টিভির তরফ থেকে সকলকেই আগাম শুভেচ্ছা, দুর্গাপুজোর অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো আমরা আজকে চলে এসেছি হাওড়া জেলার আমতা 2 রায়বাড়ির পুজোতে, একেবারে প্রস্তুতি একেবারে অন্তিম লগ্নে। এই সেই রায়বাড়ি প্রায় 511 বছর পুরানো পুজো। হ্যাঁ, ঠিকই শুনছেন, 511 বছর পুরানো পুজো এবং দেখতে পাচ্ছেন যে সুবিশাল মোটামোটা প্রাচীর, সেই ঠিক আপনাকে ব্যান্ডেলের যে ইমাম করা আছে বা আরও যে সমস্ত ঐতিহাসিক জায়গা সে সমস্ত জায়গার কথা মনে করাবেন। এই যে রায়বাড়ির পুজো দেখতে পাচ্ছেন যে একেবারে অন্তিম পর্যায়ে কিন্তু পুজো, এবং যিনি এই রায়বাড়ির সঙ্গে আমার কয়েকজন সদস্য আছেন, আমরা ওনাদের স্যারদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই পুজো নিয়ে বা এর ইতিহাস নিয়ে, এই রায়বাড়ির ইতিহাস নিয়ে, জমিদার বাড়ির ইতিহাস নিয়ে আমরা কিছু ওনাদের সাথে কথা বলে নিয়ে। কি বলবেন, আপনাদের পুজো কত দিনের? আমাদের 511 বছর। 511 বছর? কি বলছেন? 511 বছর। যদি রায়বাড়ির একটু ইতিহাস বলতেন, কিভাবে পুজো চালু হলো বা কি ঐতিহ্যটা হচ্ছে? বর্ধমান মহারাজের যে দেওয়ান হচ্ছে দুর্লভচন্দ্র রায়, প্রথম দেওয়ান, ওনার বংশধর। বুঝতেই পারছেন যে একেবারে 511 বছর আর সেই বর্ধমানের সাথে এবং ভারতচন্দ্রের যে রায়গুণা ওনার সাথেও এনাদের ইতিহাস জড়ে আছে, তাই ওখানে। আচ্ছা, যদি রায়বাড়ির ইতিহাসটা বা পুজো নিয়ে, এই যে 511 বছরের যে পুজো, মানে যদি দু একটা ইতিহাস মানে কিছু, এটা হচ্ছে বর্ধমান মহারাজের যে কালেক্টর ছিলেন। আচ্ছা, কালেক্টর বলতে জেলা শাসক? কালেক্টর বলতে যিনি ওনাদের সমস্ত দেখভাল করতেন। আচ্ছা, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে দলিল তৈরি করে দেওয়া হতো, ওই রামকিশোর রায় করতেন। উনি 12-14 রকম ভাষা জানতেন। ওনার বড় ছেলে কাজগুলোই থাকতেন। মানে গোটা আমতা হাওড়া জেলা জুড়ে, বর্ধমান লোক পুরো বাংলা জুড়ে আছে। আমাদের যে প্রথম পুরুষ হচ্ছে মুকুটরাম রায়, আল্লাহ থেকে কাজগুলো এসে যোগাযোগ করতেন। বুঝতে পারছেন যে একেবারে 511 বছরের এই রায়বাড়ির পুজো হাওড়া জেলার আমতা 2 তাজপুর গ্রামে, একেবারে অত্যন্ত আপনাদের সকলের কি আমন্ত্রণ রয়েছে? একদম সবার মানে বুঝতেই পারছেন একেবারে মানে গোটা বাংলা জুড়ে কিন্তু এনাদের বিস্তার রয়েছে এবং প্রচুর রয়েছে এবং 511 বছরের কিন্তু এই রায়বাড়ির পুজো কোথায় না হাওড়া জেলার আমতা 2 এই তাজপুরের ঠিক দামোদরের পশ্চিম পাড়ায় কিন্তু, এবং সকলের কিন্তু উনি নিমন্ত্রণ করলেন, সকলকে আসার আহ্বান জানাচ্ছেন। এবং আমরা পরবর্তীকালেও কিন্তু পুরো রায়বাড়ির ইতিহাস এবং গোটা ওনাদের যে সমস্ত ব্যক্তিরা পুরো বাংলা জুড়ে পুরো হাওড়া জেলা জুড়ে যে আছেন আমরা পুরোটাই তুলে ধরবো। আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং এখনো যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি পুজো পরিক্রমার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য তার পাড়ার পুজো, ওনার বাড়ির পুজো আমাদের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। সকলে ভালো থাকবেন এবং ভালো করে সুস্থতার সাথে আপনারা এই পুজো কাটাবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমতা টিভি।